তাহলে গতকাল কি বলছিলাম? 11 থেকে 99। কি হবে বলছিলাম? মাদুরটা কি হবে? মনে করো 20টি কলম, আরবি কি হবে? শুরুনা এই এটা 1 বছর হয়েছে না? 1 বছর হয়েছে না? এখন নসব দিছি না? এবার আসো 11 থেকে 99। কিছু দশকের শব্দ আছে না? মানে 20কে আরবিতে কি বলে? 30কে দশকগুলো বলেছে ইশরুনা, সালাসুনা, আরবাউনা, খামসুনা, সিত্তুনা, সাবউনা, সামানুনা, তিসউনা। আমি একটা কথা বলছি, দশকগুলো সর্বদা একরকম থাকবে। দশকে মাদুদ মুজাক্কর হোক বা মুয়ান্নাস হোক, কোনো চেঞ্জ নেই। যেখানে মাদুদ কোনটা? মুজাক্কর না মুয়ান্নাস? যদি বলা হয় 20টি মাদ্রাসা, এখানে ইশরুনা হবে। এটা মুয়ান্নাস না? চেঞ্জ হয়েছে কেন? কি বললাম? দশকগুলো কোনো পরিবর্তন নেই। দশকগুলো মুজাক্কার মুয়ান্নাস কোনো কি হবে না? পরিবর্তন হবে না। এবার আসো 11, 12। 11 মানে আহাদা আশারা না? 12 মানে ইসনা আশারা। 11 এবং 12 উভয় অংশ না? কেন দুইটা অংশ না? মনে করো আহাদা দুইটা অংশ না? কি বললাম? 11 এবং 12 উভয় অংশ মাদুদের সাথে মিল থাকবে, মানে মুজাক্কার মুয়ান্নাসে। মুজাক্কার মুয়ান্নাসে মনে হয় 11টি কলম বললাম, মাদুদ কোনটা? মুজাক্কার না মুয়ান্নাস? দুটোটা মুজাক্কার আনছে, আহাদা আশারা। এটা মুজাক্কার, এটাও 11টি মাদ্রাসা বললাম মনে করো। মুজাক্কার না মুয়ান্নাস? দুটোটা কি হবে? মুয়ান্নাস। ইহদা আশারাতা মাদ্রাসা। 11 এবং 12-র ক্ষেত্রে যেহেতু এখানে আদতের দুইটা অংশ না? দুইটা অংশ না? উভয় অংশ এটার সাথে মুজাক্কার মুয়ান্নাসে মিল থাকবে। এটা মুজাক্কার হলে উভয় অংশ মুজাক্কার, এটা মুয়ান্নাস হলে উভয় অংশ কি হবে? মুয়ান্নাস। হ্যাঁ, বুঝা গেছে? না এই বুঝছো? তাহলে 11, 12 চলে গেল। হ্যাঁ, এবার 13 থেকে 19।
অংশ বিপরীত, দ্বিতীয় অংশ মিল থাকবে। প্রথম অংশ মানে এখানে আমাদের জিয়াল নজরুল আছে না, শুনে যে একটা উদাহরণ দিয়ে নাকি পড়াইতো, মনে হয় সিএনজিতে 3জন যাত্রী আছে না, পিছনে কয়জন বসে? একটা মহিলা 2টা ছেলে, একটা মহিলা না 2টা মহিলা একটা ছেলে। ছেলে কি মাঝখানে বসবে না মহিলা দুটো পাশাপাশি বসবে? পাশাপাশি মিল থাকবে আর কি। এখানে কি বলছি যে প্রথম অংশ বিপরীত হবে মুযাক্কার মুআন্নাসে, কিন্তু দ্বিতীয় অংশটা কি থাকবে? মিল থাকবে। একটু উদাহরণ দিই, আমার 13টি কলম বললাম, কি বললাম? 13 আরবি কি? সালাসাতা আশারা। কায়দা কি ছিল? প্রথম অংশ বিপরীত, এটা মুযাক্কার না মুআন্নাস? এটা মুআন্নাস আনতে হবে। এই আর দ্বিতীয় অংশ মিল থাকবে, এটা মুযাক্কার না মুআন্নাস? আনছি না? এবার 13টি মাদ্রাসা কি হবে? এটা মুআন্নাস হবে। হ্যাঁ, প্রথম অংশ বিপরীত, এটা মুআন্নাস তো, এটা মুযাক্কার আনছি, আর দ্বিতীয় অংশ মিল আনছি। এগুলো কঠিন লাগে, এগুলো এখন সহজ লাগতেছে যে এক সপ্তাহ পরে বলে আবার খুঁজে পাচ্ছে না কিছু, এটা বলবো। এখানে আরেকটা কথা বলে দিই, 11 থেকে যে 19 পর্যন্ত যে মুরাক্কাব বিনাই বলে না, এগুলোকে মনে নেই? লেখা আগে শেষ করো। ওই যে 11 থেকে 19 এগুলোকে আমাদের নাহর ভাষায় মুরাক্কাব বিনাই বলে। কি বলা হয়? মুরাক্কাব বিনাই মানে উভয় অংশ মবনি আলাল ফাতহি, মানে সালাসাতা আশারা, সালাসা আশারা, এক জবর। উভয় অংশ কি মবনি আলাল, 11 থেকে কত? 19। কিন্তু 12টা বেশ কম আছে। 12 আরবি কি যে ইসনা আশারা না, এটা 12 না, এটা কিন্তু মবনি নয়। আমি এখন বলছিলাম 11 থেকে 19 পর্যন্ত এগুলো মুরাক্কাবে বিনাই, উভয় অংশ কি হয়? শেষে এক জবর হয়, মবনি আলাল ফাতহি। মবনি মানে এক জবর বলছিলাম, সালাসাতা এক জবর, আশারা এক জবর দিছি না? কিন্তু 12র ক্ষেত্রে ব্যতিক্রম। 12র ক্ষেত্রে ব্যতিক্রম মানে হলো এখানে প্রথম অংশটা মুরাক্কাব, এটা মবনি হয়ে যায়। এটা মুসান্না বা তাসনিয়া এরাব গ্রহণ করে, মনে আছে? মুসান্না, কিলা, কিলতা, ইসনান, ইসনাতান শব্দ, এটা মুরাক্কাব। এটা ওই মুসান্না ইসনাতা বা ইসনা, ইসনাই, ইসনাই এরকম আর কি। তাহলে কি বললাম? বুঝো না এগুলো? 12র মধ্যে প্রথমটা হলো মুরাক্কাব, এটা মুসান্না এরাব কি করে? গ্রহণ করে। 11 থেকে কত? 19 পর্যন্ত। 19, 11 থেকে কত? 19। তাহলে আমরা এখন 11, 12 বুঝলাম, এরপরে 13 থেকে 19 বুঝলাম, আবার 21, 22, 23, 24 আছে না? হ্যাঁ, মনে করো ওখানে 23 থেকে 29 কত? প্রথমটা মনে করো 23 থেকে কত? 29, 33 থেকে 39, এরকম একবার 99 পর্যন্ত, 83 থেকে 79, 93 থেকে আমি লিখি তেইশ থেকে কি 29 বললাম, তারপর 33 থেকে 39, এরকম আর কি
একবার 99 পর্যন্ত, 93 থেকে 99 পর্যন্ত, দুইটা অংশ থাকে না? 23 থেকে বা 21 থেকে একবারে 99 পর্যন্ত দশকের বাকি আদতগুলো মাঝখানে একটা ওভার পাত কি আসে? 23 আরবি কি? সালাসাতুন ওয়া ইশরুনা, মাঝখানে ওটা আসছে হরফাত পাঠে, এখানে আসে নাই। 11 থেকে 19 মাঝখানে কেন ও নাই, কিন্তু 21 থেকে কত 99 পর্যন্ত ওই দশকগুলো বাদ দিলে বাকিগুলোতে মাঝখানে কি আসে? ও আসে। তো এখন আমরা ওই 11-12 যে নীতিমালা অথবা 13 থেকে 19 যে নীতিমালা, 23 থেকে 39, 29 বা এ জাতীয় যেগুলো আছে সেম নীতিমালা। কিভাবে? প্রথম অংশ বিপরীত হবে। প্রথম অংশ কি হবে? দ্বিতীয় অংশ মিল থাকবে। মানে দ্বিতীয় অংশ, এখানে একটা কথা বলছিলাম আমি, দশকগুলো সবসময় কে বলছিলাম মনে আছে? এটা দশক না? এখানে ইশরুন সালাসুন যে দশকগুলো আছে, এটা কোনো সময় ইশরুন আতুন হবে না, সব সময় একই থাকবে। তা আমাদের কথা হবে শুধু এই জায়গা নিয়ে, ঠিক আছে? প্রথম অংশ নিয়ে আর কি, এখানে দুইটা অংশ না, প্রথম দ্বিতীয় দুইটা অংশ না? হ্যাঁ, তো প্রথম অংশটা 13-এর মধ্যে যেভাবে বিপরীত দিচ্ছে না, এখানে বিপরীত হবে। এটা মুজাক্কার না, এটা মুআন্নাস। আর মাদ্রাসা বললে সালাসুন কঠিন হয়ে গেছে নাকি? এখানে শুরু না, এটা মিলে নাই কেন? এটা মুআন্নাস, এটা মিলে নাই তো কেন? ওই কঠিন লাগতেছে, তাদের কঠিন লাগতেছে। অর্থাৎ 23 থেকে 29 অর্থাৎ 20-এর পরে যে 99 পর্যন্ত প্রত্যেক দশকে 23 থেকে 29, তারপর 33 থেকে 39, 43 থেকে 49, এরকম 99 পর্যন্ত। এখানে দুইটা অংশ থাকে না? কয়টা অংশ? প্রথম অংশটা সবসময় বিপরীত হবে, মুজাক্কার মুআন্নাস। প্রথম অংশটা কি হবে? 13-এর মধ্যে যে নিয়ম আর কি বিপরীত আনছি না, কিন্তু দ্বিতীয় অংশটা সবসময় একই রকম, কোনো চেঞ্জ হয় না। বোঝা গেছে এবার? কি বোঝা গেছে? ধন্যবাদ। একটু খেয়াল করো, কঠিন আছে। হয় 43, 53, 54, 55, 63, 62 সবগুলো একই নিয়ম হবে। কিন্তু 21-22 থাকে গেছে না? 21-22, 31-32, ওখানে ওই 11-12 যে নিয়ম, মানে প্রথমটা মিল থাকবে, দ্বিতীয়টা তো চেঞ্জ হবে না। মনে করো 11টি কলম, সরি 21টি কলম। 11-12 কি বলছিলাম মনে আছে? হুজুর 11-12 কি বলছিলাম মনে আছে? উভয় অংশে কি থাকবে? এখানে মুজাক্কার না এটা, তাহলে আহাদুন, এটা মুআন্নাস না? ইহদা, কিন্তু এটা পরিবর্তন হবে না, এটা কি সব সময় একই। বোঝা গেছে? আল্লাহ জানে। মুছে দিব, মুছে দি। তারপরে 100 এবং 1000, 100 এবং কি 100কে আরবিতে কি বলে? মিয়াতুন। 1000কে আলফুন। বর্তমান যুগে এরকম মিয়াতুন লেখাটাও ভুল বলতেছে অনেকে। এটা আপনার মা ইতুন না? আমরা পড়তে পড়ি মি, এটা কেন পড়ি এভাবে? আলেফটা কেন?
সেজন্য বর্তমান যুগে বলে যায় আলিফ লেখার কিনে সুযোগ নেই। কেন দিছে এটা একটু তাহলে জুমলা মতো দেশে বলে দিই। তোমরা তো জানো এক সময় তো কোরআন শরীফ হরকত ছিল, নুক্তা ছিল, তা আরবি ল্যাঙ্গুয়েজ থেকে নুক্তা হরকত ছিল। কায়দা এগুলো বের করার আগে কোনো নুক্তা হরফের মধ্যে ছিল না এবং এক হরকতও ছিল না। তো এক সময় আরবদের মধ্যে মনে করো এটা মানে একটা চিহ্ন আর কি গোলাকার, এখানে ফি হি পড়া যাবে না, হ্যাঁ, আবার এখানে মিয়াতুনও পড়া যাবে না, এরকম পড়া যাবে না, বুঝো নাই? নুক্তাহীন ভাবে আমি এভাবে লিখলাম, কিছু দিলাম না, হরকত কিছু দিলাম না, এটা ফাও হতে পারে, মিমত হতে পারে, নুক্তা নেই যে। আর এখনো তো কিছু নেই, এখনো নুক্তা নেই, গুলতার নুক্তা আছে। তো এখন সেই সময় এটাকে ফি হয়ে পড়া যেত, মিয়াতুনও পড়া যেত। কিন্তু এখন কোথায় মিয়াতুন, এটা বেশ কম, কোথায় করবো? অথবা এখানে ফি হবে না মিয়াতুন হবে, এটা যদি বোঝা না যায়, অনেক সময় পড়তে সমস্যা হয় না। সেই সময় থেকে আরবরা নীতিমালা বানাইছে যে মিয়াতুনের ক্ষেত্রে এখানে একটা আলিফ থাকবে, তারপরে এটা থাকবে। এখন তো নীতিমালা ক্লিয়ার না, ওই সময় তো নুক্তা ছিল না হুজুর, ওই সময়ের কথা বলছি, হরকত ছিল না, নুক্তাও ছিল না। এটা সুন্নতি মাদ্রাসা অনেক ছেলে দেখে বলছি, আমি কোনো বাইরে করে দেখি, এখনো পারে না, বাইরে করতে বলিও নাই। সেজন্য বর্তমান যুগে এটা লেখাটা অনেকে ভুল সোজা কথা আরবরা ভুল ধরবে, বাংলাদেশে বলবে মিয়াতুন লেখছে, ওটা বলেছে, বাংলাদেশে এটা লিখতে হবে। দুই চারজন যারা বাইরে পড়াশোনা করছে বা এগুলো জানে তারা ভুল ধরবে না, বোঝা গেছে? এটা ছিল জুমলা মুতারিজা। মিয়াতুন এবং আলফুন সর্বদা একই, মানে এটা মুজাক্কার হলেও মিয়াতুন, মুয়ান্নাস হলেও মিয়াতুন। আলফুন মুজাক্কার হলেও আলফুন, মুয়ান্নাস হলেও, মানে 100টি কলম, 100টি মাদ্রাসা, 100টি কলম কি আরবি কি হবে? বুঝছো না কি বললাম? 100 এবং 1000 মাদুর সর্বদা কি হবে? মুফরদ এবং কি হবে? মজরুর হবে। মজরুর মানে মুজাফিলে আর হিসাবে, আর কি হিসাবে? হ্যাঁ, তাহলে এতটুকু আর কি আদাদ মাদুদ, এই নীতিমালাগুলো এছাড়া বেশি নেই। এগুলো তোমাদের হাজার না হতো বইতে আছে। হ্যাঁ, তাই হ্যাঁ
21-22 হলো ওই মিল থাকবে আর কি, কিন্তু দশকগুলো চেঞ্জ হবে না, কিন্তু দশক তো চেঞ্জ হবে না। ইশরু সালাতুন এগুলো কি হবে না, তার প্রথমটা পরিবর্তন হবে। হ্যাঁ, কিন্তু 20 থেকে দশকগুলো কি হয় না, এটা মনে রাখতে হবে। বিশেষ করে কত থেকে 20 থেকে দশকগুলো, 20 থেকে লিখে দাও না। এগুলো এমনি রিভিশন দিতে হবে, বারবার রিভিশন দিতে হবে, এগুলো মনে থাকে না। এগুলো কামিল পাস করার পরও বা অনেক সময় পড়া বোঝার পরও যখন কিছু চর্চা থাকে না, তখন আবার কি হয়ে যায়, বলে যায়। তো ফাজিল খুনিয়া তোমরা, তোমাদের তো এগুলো আসবে পরীক্ষায়। না না, এই আরবি পদ, আরবি শব্দ, আরবি একটা আছে না, ওখানে বাক্য সংশোধন এটা একটা আসবে বেশিরভাগ না, 5টা আদর থেকে দেয় মনে হয়। তাশকিল না, কমন দেয় না তার। তাহলে আজকে এতটুকু দেখ, আর কিছু দিব, পড়াবো পারবা নি? হ্যাঁ ওই তাকে নিয়ে পারবা না, এতটুকু থাকবে। আমলগুলো তোমরা ক্লিয়ার করো, তাই তোমরা নিজেরা ক্লিয়ার করো। এবার আসমাই কেনাইয়া দিছে না 12 নম্বর, কি দিছে তুমি উচ্চারণ করো। আসমাই কেনাইয়া, আসমাই কেনাইয়া কয়টা? কাম, কাজা, কাইতা, এই কাম, কাজা, কাইতা, যাইতা। এ কম পড়েছি না? আসমা এখানে হলো এটা, একটা হলো কাম, একটা কি কাজা, কাইতা, একটা হলো যাইতা। আগে দুটো দিয়ে শেষ করি। খাইতা মানে এরকম এরকম বলে যে, এটা অস্পষ্ট কথার জন্য আসে। এটা কি জন্য আসে যে অস্পষ্ট কোনো, আমি এরকম এরকম শুনেছি, সাময়িক খাইতা খাইতা খালামান। এরপরে মাদুরটা নসব গ্যাসের, তমিজটা মনসুব হয়, তমিজটা কি হয় নসব হয়, মানে খাইতা খাইতা কালামান নসব হয়েছে না। এটা এই খাইতা এবং জাইতার ক্ষেত্রে নীতিমালা হলো এটা ডাবল ইউজ হবে। খাইতা খাইতা, হ্যাঁ, খাজার পরও নসব হবে, মানে খাজা দেরহামান, এতগুলো টাকা, খাজা দেরহামান। না আমাকে দাও বই, আমাকে দাও, ভাবানা করবি। ডাক পয়েন্ট আছে, পড়াচ্ছি যে আমার লাগবে না। কত পৃষ্ঠা যে ইসলামের বলো তো? হ্যাঁ, আচ্ছা, এখন কিন্তু খাইতে যাইতে কথাটা নাই হুজুর, এর দুইটার কথা ওখানে নাই, আরেক জায়গায় আছে। তো কাজার পর নসব দিছে না, কাজা দিরহামান। এই কমটা পরীক্ষণের সময় দেয়। কম কত প্রকার? 2 প্রকার। এটা হলো ইস্তেফহামিয়া। করেছি তো, এটার পরে সবসময় ওয়াহেদ এবং মনসুব হবে, প্রশ্নবোধক আর খবরিয়ার পরে মজরুর হবে। কি হবে? জামাও হতে পারবে, কি হতে পারবে? যেমন মনে করো কয়টি কলম, কাম কলমান, এটা প্রশ্নবোধক। এটা সবসময় 1 বছর আনতে হবে, বইতে আছে। এবং মনসুব হবে, কি হবে? নজর দিছি না? কিন্তু এটার পর বর্ণনামূলক, যেটা আধিক্যরত্ব বোঝায়,
বর্ণনামূলক কি বোঝায়? বেশির অর্থ বোঝায়। এটার পরে মাজরুর হবে কম কলামিন, অনেকগুলো কলম। এটা জমাও আনতে পারে, আকলামিন আনতে পারবে, কম আকলামিন। সব কথা মনে করেন নাই বলে এটা বুঝতে তাকে বুঝতে নেবা। কমে ইস্তেফহামিয়া কমে খবরিয়া। তা আমরা এখন বললাম যে কম ইস্তেফহামিয়ার পরে সবসময় কি হয়? মনসুব এবং এক বচন হয় না? কোনো কারণে কমের আগে একটা হরফ জের আসছে, কি আসছে? মানে তুই কয়টি কলম দিয়ে লিখেছ? বিকম না? এখানে কমের আগে বানসি না হরফে জান না এটা? তাহলে কেন জড়ো দেওয়া যাবে? এমনি নীতিমালা হলো কম ইস্তেফহামিয়ার পরে নসব হয় এবং এক বচন হয়। কিন্তু যদি কম ইস্তেফহামিয়ার আগে কোনো হরফ জের মিলে আসে, বি হরফ জের মিলে আসে, সেক্ষেত্রে এখানে মজরুরও দেওয়া যায়, ইও দেওয়া যায়, বিকম কালামিন। আর মনে হয় নিচে আছে, ওই নিচে দুনো সুরত জায়েজ। দুই সুরত বললাম না, মানে বিকম কালামিন অথবা বিকাম কলমান, দুই সুরত জায়েজ। প্রতিবেদন মোটামুটি এগুলো পড়ছে আগে, কিন্তু মনে নাই, আসবে অর্থনীতি পড়ছে তো। এবারে বাপ দেখ, এবারে ওই আমেল, এবার কি আছে বুঝো না কোনটা? দেখো এবার কি নাম লিখছে? এগুলো পড়াইছি না, পারো মুখস্থ আছে? আসমায়ে আফআল বিমান আমর হাজার। আসমায়ে আফআল বুঝো? কিছু ইসিম, শব্দগত ইসিম, কিন্তু অর্থ হলো ফেলের। এগুলো মবনির প্রকার। আসমায়ে আফআল মানে বাস্তবে ইসিম, কিন্তু অর্থ দেয় কার? ফেলের। অর্থ দেয় কার? এগুলো কি বলা হয়? এটা দুই প্রকার দিছে না, কিন্তু সংখ্যার মধ্যে কিন্তু আছে। যা শব্দ এবং গঠনগত দিক থেকে ইসিম হওয়া সত্ত্বেও ফেলে মাজির অর্থ দেয় অথবা ফেলে আমর হাজারের অর্থ দেয়। সংখ্যা ব্যবহার দিছে মনে হয়। সংখ্যার মধ্যে দুইটা প্রকার পাওয়া যেত, এক প্রকার মাজির অর্থ দেয়, আরেক প্রকার আমর অর্থ দেয়। এই দুটোটা আমেল, দুটোটা কি আমেল। আসমায়ে আফআল মাজির যেগুলো অর্থ দেয় সেখানে তিনটা দিছে মনে হয়, হাইহাতা, সাত্তানা, সারআনা, তিনটা দিছে না? এই আসমায়ে আফআল যেগুলো আমর ফেলে মাজির অর্থ দেয়, সেটি পরবর্তী ইসিমকে ফাইল হিসেবে রাখা দিবে। যেমন হাইহাতা ইয়াউমুল ঈদ, ঈদের দিন দূর হলো, এটা আসমায়ে আফআল। দেখি এটা দূর হওয়ার অর্থে, বাউদার অর্থে, বিমানা বাউদা, মাঝের অর্থে। দেখি আমল করে পরবর্তী ইসিমকে ফাইল হিসেবে কি দেয়? রফা দেয়। এটা বাউদ, এটা ফেল। এটা মুজাফ আলী দে মুজাফ ইলাই, কোথায় মঞ্জুর সর্বজর আছে নাকি? ওই বাউদার ফাইল ইয়াউমু, এটা তো মুজাফ ইলাই। মজরুর হয় হরফজর আসলে, এটা জরুর অবস্থা ঠিক আছে। আসমায়ে আফআল বিমানা যেটা মাজি, কিসের অর্থে? ফেলে মাজির অর্থ দেয়, তিনটা দিছে না? এগুলো আমল করে, কি করে? কিরকম আমল করে? পরবর্তী ইসিমকে ফাইল হিসেবে কি দিবে? এটা ওখানে আমাদের ফেসটা ধরো, এখন ওই শার্টটারে এই লিখছে এখানে, দেখেন মাজিরটা আগে খেয়াল করো। পরবর্তী ইসিমকে কি দেয়? ফাইল হিসেবে রাফা দেয় না? এই ইয়মও রাফা দিছে তো,
আরেকটা আছে না আসমে আফাল বিমানা আমর হাজার, আমর মানে তো আদেশ, সেখানে আছে রুয়াইদা মনে হয় আছে, দেখো রুয়াইদা, এটাও কিন্তু আমল করে। এটা পরবর্তী ইসিমকে মাফুলে বিহি হিসেবে নসব দেয়, পরবর্তী ইসিমকে মাফুলে রুয়াইদা জাইদান, তুমি জাইদকে কি দাও, সুযোগ দাও। এটা তারিখ কীভাবে করবো, এটা বিমানা আমহিল, এটা আমহিলের অর্থে, রুয়াইদা মানে কি অবকাশ দেওয়ার অর্থে, আমহিল আদান দিচ্ছে যে এটা ফেল, এটা আন্তা ফায়ের, এটা মাফুলে বিহি। বুঝা গেছে? আসমে আফাল সেটা আমর হাজার মারুফের অর্থ দেয়, সেটা পরবর্তী ইসিমকে কি দেয়, মাফুলে বিহি হিসেবে কি দেয়, নসব দেয়। জাইদান নসব দিছে। তারিখ কত হয়, রুয়াইদা বিমানা আমহিল, ওই হায়হাদা বাউদার অর্থ করছে না, এটা রুয়াইদা মানে সুযোগ দেওয়ার অর্থে, আমহিল ফেল আমার সিগা ইফাল থেকে, আন্তাফায়ার এটা মাফুলে বিহি নসব হয়েছে। আর কি আছে, বলছো কান আল্লাহ আলিমারি, তারপর আফালে মুকারবা, ওইটা চারটা, কাদা কারুবা আওসা আসা কাদা কারুবা পড়ে নাই মনে হয়, আফালে মতাজম পড়েছি। আচ্ছা এটা আর একদিন বলে দিব আর কি, ঠিক আছে।